যারা ছাগল চালিয়েছিল তাদেরকে কিন্তু পূজা পাঠ করার জন্য ডাকা হয়নি, তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি। যে লোকগুলো নিজের গায়ে শীতের কাদাও লাগতে দেয়নি সেই লোকগুলো গিয়ে উদ্বোধন করছে। কথাটা বুঝতে পারেননি? মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অমিতাভ বচ্চন, বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে এরা আপনার কাছে। হে আমার যুবক, তোমরা যে আর্টিস্ট গুলোকে মুসলিম মনে করছো, এই হারামখোরের আওলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া নিলে। আর যারা মুসলমান মনে করবে তার ঈমান চলে যাবার খাতরা আছে। আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে? তাইলে আমাদের সমাজে সুদখোর কি অপরাধ করলে? মৌলবীরা প্রতিনিয়ত সুদের কথা বলেছে না বলেনি? আমরা বলছি সুদ খাওয়া হারাম, আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে। আমরা যদি এই পাপের কথা বলি, জিনা করার কথা বলি, আমরা শিরকের বয়ান করছি, আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মাবুদ মনে করলে সেটা পাপ। তাহলে তুমি যে আর্টিস্টের ভক্ত, তুমি যে শাহরুখ খানের ভক্ত, সে হারাম করতো 5 কোটি টাকা দান করেছে। কথাটা বুঝতে পারেননি? আর তুমি তাকে মুসলমান মনে করো। আমি ইয়াসিন মনে করি না, আমি মনে করি না। যাদের আকীদা ঠিক নেই, সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয়, তুমি তাকে মুসলমান মনে করো? তার পরিবারকে মুসলিম মনে করো? আমি মনে করি। শুনেলেন, আমি কিন্তু গোল আলু বক্তা নয়। আমি একটা জলসায় বলেছি, ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান। সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস, গুজরাটের বাসিন্দা, বড় লোকের ছেলে। আচ্ছা, এটা বলুন, বড় লোকদের জন্য ফতোয়া আলাদা তো নাকি? এই দেখেন হাসছে আমার ভাইজান, ইনারাও হাসবে। বড় লোক, গরিব, ধনী, দরিদ্র সকলের জন্য ফতোয়া ইসলামে এক কারোর জন্য আলাদা নয়। সে বড় লোকের ছেলে, সে বলছে मैं साना खान से निकाह कर लिया और मैं हनीमून में जा रहा हूं, तेरा जैसा मुफ्ती हमारे जेब में रहता है। এই মুফতিগুলো সমাজের কলঙ্ক। আল্লাহ এদের গ্রেবানটা ধরে বিনা হিসাবে জাহান্নামে ঢুকাবে। যদিও এই দেওবন্দি আকীদা নিয়ে থাকে, তারপরও আমি শওকতের বেটা বলে গেলাম, এই ছেলেটা দেওবন্দি আকীদার ছেলে। আমি তারপরও বলে যাচ্ছি, নিজের বিবিকে পর্দায় না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি, এর ইলমটাই একে জাহান্নামে টেনে নিয়ে যাবে, রেহাই পাবে না। এতটুকু বইয়ের পেট হয়েছে সেটাও ফেসবুকে বলছে, हमारे बीवी के पेट में बच्चा है। হারামখোর, এটার নাম ইসলাম? কষ্টের বিষয় তুমি ইসলাম বুঝতে পারো না। আরো একটু আগে নিয়ে যাই। আচ্ছা আপনারা বলুন, আমাদের এখানে মসজিদ আছে না? নাই আছে? আছে, নামাজ পড়ে এলাকার যারা এসছেন। আচ্ছা, মসজিদে আপনাদের লেখা আছে বোর্ডে, যে কোনো মসজিদে, যে কোনো দলের মসজিদে, যে বড় লোকরা ফার্স্ট কাতারে দাঁড়াবে, তারপরে হাজি সাহেবরা, তারপরে একটু বড় লোকরা, তারপরে চাষিরা, তারপরে ভিক্ষুকরা, এরকম আছে? পৃথিবীর কোন মসজিদে নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। গ্রামের কোটিপতি সে যদি ফার্স্ট কাতারে দাঁড়ায় উজু করে ফজরের সময়, আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়ায়, ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মসজিদের মধ্যে জাত বিচার করেনি, আর এরা ধর্মের মধ্যে জাত বিচার করে। জোরে বলুন নারায়ে তাকবীর। ইসলামে কোন রকমের জাত বিচার নেই। ইসলাম জাত বিচার দেয়নি, মসজিদ থেকে প্রমাণ দিয়েছে। তুমি যদি উজু করে বাদশা ফরহাদের পাশে প্রথম দাঁড়াও, পৃথিবীর কেউ নিষেধ করতে পাবে না। শুনে যান, আমার বয়ান যদি কোনো অমুসলিম ভাই শোনার জন্য আসেন, আমাকে অনেক হিন্দু ভাইরা ফলো করে বয়ান শুনে। কালকেই আমি মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়েছিলাম, আমার সঙ্গে সালাম দিচ্ছে। আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে আমি সন্ধ্যাবেলায়, তো একজন আমার সঙ্গে মুলাকাত করলো, আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম মুসলিমদের ছেলে, ওয়ালাইকুম সালাম। তারপরে বললেন যে স্যার একটা রাগ করবেন না। কি হয়েছে বাবা? বলে স্যার আমি না হিন্দুদের ছেলে।
আমি আচ্ছা, বলে আমি আপনার বায়ান না শুনে ঘুমাই না। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন। দেখুন, যারা আমার বয়ানকে ফলো করে, যে অমুসলিম ভাইরা তারা শুনে যান। আজকেই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়, ফজরে ফাঁস কাতারে দাঁড়াতে পাবে। তুমি দুয়া জানো আর সূরা জানো আর না জানো, ফাঁস কাতারে মাথা ঠুকতে পাবে। পৃথিবীর কোনো মৌলবি বলতে পাবে না, কোনো মুসল্লি বলতে পাবে না, তো আজকে কলমা পড়েছিস পেছনের কাতারে যা। ঠিক কি না কথা বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে আল্লাহ মসজিদে দেখিয়ে দিয়েছে জাত বিচার নেই, জাত বিচার নেই। আচ্ছা, মাদ্রাসায় খানা খাওয়াচ্ছে না খাওয়াইনি? খাওয়াচ্ছে না খাওয়াইনি? খাওয়াচ্ছে। টেবিল চেয়ারে খাওয়াচ্ছে না খাওয়াইনি? এক একটা টেবিলে কজন করে বসছে? 4 জন। আচ্ছা, ওখানে লিখে দিয়েছে বড় লোকরা এক সাইডে বসবি, গরিবের এক সাইডে। এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বসবে একজন কোটিপতি যদি একটা চেয়ারে বসে, তার পাঁচটাই যদি ভিক্ষুক বসে, কোটিপতির হুকুম নাই আর মাদ্রাসাওয়ালার কোনো মৌলবীর হুকুম নাই যে তাকে উঠিয়ে দিই যে এটা কোটিপতি বসেছে। কষ্টের বিষয় এটাই। আজকে আমার মাদ্রাসার জলসার মিটিং ছিল, 20 ফেব্রুয়ারি জলসা মিটিং ছিল। তো গরুটা আমি দিয়েছিলাম, সবাইকে খাওয়ালাম, খাও দোয়া করো। তো অনেকজন এসছে। তো সেখানে জানেন আমার মাদ্রাসার সেক্রেটারি কি? রাইস মিলের মালিক, দেশবন্ধু রাইস মিল। আমার মাদ্রাসার কেসিয়ার আনন্দ রাইস মিলের মালিক। আমার মাদ্রাসার মেম্বার আছে আমিন রাইস মিল। আমার মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইস মিল। বহু সব রাইস মিলের মালিক। তার সঙ্গে সাধারণ লোকও আছে, গরিবও আছে। বলা হলো লাইনে বসে যা। সবাইকে দস্তরখান লম্বা বিছিয়ে দেওয়া হলো, লাইন করে বসে গেল যে যার পাশে। এটার নাম ইসলাম। জাত বিচার নেই ইসলামে। বাকি শুনেলেন, পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছিল ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নই বলে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, এক্ষুনি যদি কোনো দলিত, কোনো আদিবাসী ভাই, কোনো দাস, কোনো মুচি, কোনো বাত্তি কলমা পড়ে নেয়, তুমি যদি মুসলমান হও, কালকে তুমি আমার পাশে বসতে পাবে, আমার পাশে দাঁড়াতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বিশেষ করে আমি পশ্চিম বাংলার কথা বলছি, অনেক নম মুসলিম বক্তা আছে না নাই? আছে। সাগরদিঘিতে একজন আছে, আমি চিনি, তার নাম হচ্ছে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ। হিন্দু থেকে মুসলিম হয়েছে, তাকে আমরা স্টেজে জায়গা দিয়েছি না তাই না? এটার নাম ইসলাম। কালকে আমি তাকে চিনি না, মিটিনো ভাইপোকে আমি চিনি না। তো শুনেন, ওগুলো আনকমন কমেন্ট গুলো বলছি, যেগুলো বুজুর্গিয়াতি এনেছে, যারা দিনের উপরে টিকে আছে। মিঠুনে ভাইপোকে কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মালটা কোথায় আছে। হ্যাঁ, শুনেলেন। এরপর আপনাকে বলি, মেদিনীপুরে একজন ছিল আব্দুর রাজ্জাক রাত, মেদিনীপুরি, ব্রাহ্মণদের ছেলে, ইসলাম কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তখন বাচ্চা ছেলে, স্কুলে পড়ি। আমার আব্বাজি মাদ্রাসার জলসায় এনেছিলেন। কালকে আমি উনার এলাকায় ছিলাম, একবারই উনার এলাকায় 2-4টা গ্রামের পরে আমি জলসা করেছি। তো শুনেন, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। দেখুন, এরকম হাজারো বক্তা আমাদের দেশে নও-মুসলিম। 24 পরগনায় একজনের বাড়িতে খেলাম, তার নাম হচ্ছে পাপ্পু যাদব। ইউটিউবে দেখে নেবেন, বক্তার নাম কি বললাম? পাপ্পু যাদব। ও 24 পরগনায় বাড়ি, দক্ষিণ 24 পরগনায়। আমি তার বাড়িতে খানা খেলাম। কি বুঝলেন? কেন? ইসলামে জাত বিচার নাই। সে ইসলাম কবুল করেছে, সে যেই হোক, যাদব হোক আর যাই হোক। এখন আর কিন্তু যাদব নাই, এখন কি? এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আমরা এটার উপরে আমল করি, যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নিজেকে মনে করবেন, বলুন ইনশাআল্লাহ।